খরচ করে প্রায় 100 কিলোমিটার পথ চলতে পারবেন। কি বলছিস? বাজাজ ফ্রিডমের মোট 3টি ভেরিয়েন্ট আছে। এগুলো হলো ফ্রিডম NG04 ড্রাম, ফ্রিডম NG04 ড্রাম এলইডি এবং ফ্রিডম NG04 ডিক্স এলইডি। এগুলোর মধ্যে ফ্রিডম NG04 ড্রামের সামনে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন হেডল্যাম্প, আর বাকি দুটি বাইকের সামনে আছে এলইডি হেডল্যাম্প। আর NG04 ডিক্স এলইডি ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল এলসিডি ডিসপ্লে, যেখানে সকল বেসিক ইনফরমেশনের সাথে সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকেও মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে ড্রাম ভেরিয়েন্ট এবং ড্রাম এলইডি ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে নামমাত্র ফুল ডিজিটাল মিটার, যেটাতে কিছু বেসিক ইনফরমেশন শো করে, সেরকম কোনো স্পেসিফিক ফিচার্স নেই, আর ব্লুটুথ কানেক্টিভিটি তো অনেক দূরের কথা। এবং ড্রাম ভেরিয়েন্টের সামনে এবং পিছনে 80/100 সেকশনের সিকন চাকা ব্যবহার করা হয়েছে, যেটা এই 2025 সালে এসে একটা 125cc সেগমেন্টের বাইক হিসেবে একদমই মানা যায় না। তবে ড্রাম এলইডি এবং ডিক্স এলইডি ভেরিয়েন্টের সামনে 90 এবং পিছনে 120 সেকশনের মোটা চাকা ব্যবহার করা হয়েছে, মানে পালসার 150 ডাবল ডিক্সে যে সাইজের চাকা ব্যবহার করা হয়েছে এই বাইক দুটিতেও একই চাকা দেওয়া হয়েছে। ড্রাম ভেরিয়েন্টের বাইকগুলোর সামনে এবং পিছনে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, তার সাথে আছে CBS অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, যার ফলে পিছনের ব্রেকটি ধরলে দুটি ব্রেকই সমানভাবে কাজ করবে। আর ডিক্স ভেরিয়েন্টের সামনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিক্স ব্রেক আর পিছনে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক, আর এটাতেও আছে CBS। যাই হোক, এবার চলে আসি মেইন পয়েন্ট ইঞ্জিনে। বাইকটির ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 124.58 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ারকুল পেট্রোল ইঞ্জিন, যেটা সিএনজিতেও চলতে পারবে। আর এটাতে সিএনজি থেকে পেট্রোল এবং পেট্রোল থেকে সিএনজিতে শিফট করার জন্য একটা স্পেসিফিক সুইচ দেওয়া আছে। যাই হোক, এটার ইঞ্জিন সর্বোচ্চ 9.3 হর্স পাওয়ার এবং 9.7 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যেগুলো একটা 125 সিসির বাইক হিসেবে ডিসেন্ট, যথেষ্ট না। আর সিএনজিতে এটা টপ স্পিড পাওয়া যায় 90 কিলোমিটার পার আওয়ার এবং পেট্রোল ব্যবহার করে এটা টপ স্পিড পাওয়া যায় 93 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এটা 1 কেজি সিএনজিতে 102 কিলোমিটার পথ চলতে পারে। মানে এই বাইকটি বাংলাদেশে আসলে আপনি 120 টাকা খরচ করে 100 কিলোমিটার পথ চলতে পারবেন। ভারতে এই বাইকটি টপ ভেরিয়েন্টের দাম 1,11,000 রুপি, সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 1,80,000 টাকা। এরপর চতুর্থ অবস্থানে থাকবে ইয়ামাহা YS125। শুধুমাত্র হন্ডার পরে ইয়ামাহাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কিন্তু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সেগমেন্ট অর্থাৎ 125 সিসি সেগমেন্টে ইয়ামাহার স্যালোটো ছাড়া সেরকম কোনো বাইক অ্যাভেলেবেল নেই। আর স্যালোটো বর্তমানে 125 সিসি সেগমেন্টের অন্যান্য বাইকে সরাসরি কম্পিট করতে পারছে না, তাই আমরা খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে এই ইয়ামাহা YS125 বাইকটি দেখতে পারি। যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 2.75-17 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার। আর বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে টুইন শক সাসপেনশনস। বাইকটিতে আছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন শো করে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 245 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক, তার সাথে আছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা CBS, যার ফলে একটা ব্রেক ধরলে দুটি ব্রেকই সমানভাবে কাজ করবে। ইয়ামাহা YS125 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ারকুলড SOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটা সর্বোচ্চ 10.3 হর্স পাওয়ার এবং 10.4 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। আর এই পাওয়ার এবং টর্ক কিন্তু স্যালোটোর তুলনায় অনেক বেশি। যাই হোক, এই বাইকটিতে প্রায় 126 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়, মানে এই বাইকটির টপ স্পিড ইয়ামাহারি 150 সিসি সেগমেন্টের FZ বাইকগুলোর তুলনায় বেশি। যাই হোক, বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে যেহেতু FI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই এটা প্রতি লিটার পেট্রোলে অনায়াসে 50 কিলোমিটার পথ যাবে। ভারতের বাজারে এই বাইকটি এখনো লঞ্চ করা হয়নি, যদি কখনো লঞ্চ করা হয় তাহলে আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 90,000 রুপি, আর বাংলাদেশে লঞ্চ করা হলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 1,65,000 টাকা। তৃতীয় অবস্থানে থাকবে হন্ডা SP125 TFT ডিসপ্লে ভেরিয়েন্ট। বাংলাদেশের বাজারে হন্ডা SP125 এর পুরনো ভেরিয়েন্টটি অ্যাভেলেবেল থাকলেও 2024 সালের ডিসেম্বর মাসে ভারতের বাজারে এই বাইকটির এই TFT ডিসপ্লে ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে, যেটা এখনো বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয়নি। কিন্তু যেহেতু পুরনো ভেরিয়েন্টটি ধীরে ধীরে বাজার হারিয়ে ফেলছে, তাই এই ভেরিয়েন্টটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে আগের মতোই 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে দেওয়া হয়েছে টেলিস্কোপিক আর পিছনে টুইন শক সাসপেনশন। বাইকটিতে আগের তুলনায় সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটারে। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার TFT ডিসপ্লে, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ সকল বেসিক ইনফরমেশন শো করে, তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট, SMS অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া বাইকটির হেডল্যাম্প এবং ওয়ারিংয়েও কিছু পরিবর্তন এসেছে। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ারকুলড SOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 123.94 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 10.7 হর্স পাওয়ার এবং 10.9 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 113 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর যেহেতু ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে FI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে 50 থেকে 55 কিলোমিটার পথ যাবে। ভারতের বাজারে এই নতুন বাইকটির বর্তমান বাজার মূল্য 1,03,000 রুপি, সেই হিসাবে বাংলাদেশে লঞ্চের পর এটার আনুমানিক বাজার মূল্য হবে 1,75,000 টাকা। বলেন কি? এরপর দ্বিতীয় অবস্থানে থাকবে বাজাজ পালসার 125। আজ থেকে 1 বছর আগে ভারতের বাজারে বাজাজ পালসার 125 কে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটির সাথে লঞ্চ করা হয়েছে। বাজাজের পালসার সিরিজের বাইকগুলো বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয়, কিন্তু বাজাজের পালসার সিরিজের বাইকগুলো হন্ডার হর্নেট, ইয়ামাহার FZS এবং সুজুকির জিক্সা সিরিজের বাইকগুলোর কাছে ধীরে ধীরে বাজার হারিয়ে ফেলেছে। আর বর্তমানে যেহেতু 125 সিসি সেগমেন্টে হাইটেক ফিচার্সে ভরা বাইকগুলোর জনপ্রিয়তা বাড়ছে, তাই বাজাজের ডিসকভার বাইকটিও ধীরে ধীরে জনপ্রিয়তা হারিয়ে ফেলছে। তাই বাজাজের এখন এমন একটা 125 সিসির বাইক দরকার, যেটা তাদের হারিয়ে যাওয়া বাজার আবার ফিরিয়ে আনবে। যার ফলশ্রুতিতে বাজাজ খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে এই পালসার 125
বাইকটি লঞ্চ করতে পারে। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 100/90 সেকশনের টিউবলেস টায়ার, মানে পালসার 150 সিঙ্গেল ডিস্কে যে সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতেও একই টায়ার দেওয়া হয়েছে। আর এটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে দেওয়া হয়েছে গ্যাস সার্চ টুইন শক সাসপেনশনস। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে এই বাইকটিতে গিয়ার পজিশন ইন্ডিকেটর নেই। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে আছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা সিবিএস। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের এয়ার কুলড SOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 124.45 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 11.8 হর্স পাওয়ার এবং 10.8 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 110 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যাবে। আর ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে যেহেতু FI ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে 50 থেকে 55 কিলোমিটার পথ যাবে। ভারতের বাজারে পালসার 125 এর বর্তমান বাজার মূল্য 94,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 1,70,000 টাকা। সর্বশেষ প্রথম অবস্থানে থাকবে হন্ডা সিবি 125 হর্নেট। হন্ডা সিবি 125 হর্নেট এখনো পর্যন্ত হন্ডার 125 সিসি সেগমেন্টের সবচেয়ে ফিচার্স লোডেড বাইক। আর কম দামে ডিসেন্ট পারফরমেন্স, ভালো মাইলেজ এবং হাইটেক ফিচার্স থাকায় ভারতের বাজারে এই বাইকটি খুবই কম সময়েই প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। এবং বাংলাদেশের বাজারে যেহেতু ফিচার্স লোডেড 125 সিসি সেগমেন্টের বাইকগুলো জনপ্রিয়তা অনেক বেশি, তাই এই বাইকটিও খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 110/80 সেকশনের টিউবলেস টায়ার, মানে অ্যাপাচি RTR 160 তে যে সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতেও একই টায়ার দেওয়া হয়েছে। এবং বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রক্স। আর ভারতের বাজারে এটাই একমাত্র 125 সিসির বাইক যেটার সামনে আপসাইড ডাউন ফ্রক্স ব্যবহার করা হয়েছে। যাই হোক, বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার TFT ডিসপ্লে, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট, SMS অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা ABS। হন্ডা সিবি 125 হর্নেটের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের এয়ার কুলড SOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটা সর্বোচ্চ 11.1 হর্স পাওয়ার এবং 11.2 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই ব্যক্তিতে প্রায় 114 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে যেহেতু PGM-FI অর্থাৎ প্রোগ্রামড ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে 50 থেকে 55 কিলোমিটার পথ যাবে। ভারতে হন্ডা সিবি 125 হর্নেটের বর্তমান বাজার মূল্য 1,12,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 1,75,000 টাকা।